হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিকে স্মার্ট স্টাডি। তোমাদের সকলের স্বাগতম, অনেক অনেক অভিনন্দন। চলে এসো অঙ্কেতে। আজকে যে সিরিজ, সেই সিরিজটি হচ্ছে লেটার সিরিজ অক্ষর শ্রেণী অক্ষর শ্রেণীর যে চ্যাপ্টারগুলো থাকে, রিজনিংয়ের একটা চ্যাপ্টার এগুলোতে এই অক্ষর শ্রেণী সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু রেলওয়েতে ভর ভর অনেক 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 বার দেয়, অনেক অনেক টাইপের দেয়, অনেক অনেক বার আসে, কিন্তু আসবে শুধু রেলওয়ে। সামনে তোমাদের গ্রুপ ডি এক্সাম আছে, গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ভিডিওটি। প্লাস যতগুলো এক্সাম দাও যেগুলোতে রিজনিংয়ের পার্টটা আছে, সেই রিজনিংয়ের পার্টে তোমাদের এই অক্ষর শ্রেণী বা লেটার সিরিজের অঙ্কগুলো কিন্তু থাকবে। কিভাবে দেয়, কেমনভাবে তোমরা প্রতিটা অঙ্কই ডিল করবে, কিভাবে 2-1 সেকেন্ডের মাথাতে করবে, সেগুলো তোমাদের এই ভিডিওতে আমি তুলে ধরেছি। ভিডিওটি তোমাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কিন্তু তোমরা মিস করো না। দেখো কি হচ্ছে, অক্ষর শ্রেণী অজানা দুটি অক্ষর নির্বাচন করো। দেখো অক্ষর শ্রেণীতে যে অজানা দুটি কি কি আছে, এ সি এফ জে আর দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে। এই দুটো সংখ্যা জিজ্ঞাসা চিহ্ন আছে, এই দুটো সংখ্যাকে তোমাদের বার করতে হবে, এই লেটারকে বার করতে হবে, এই দুটো লেটারকে কিভাবে তুমি ইজিলি বার করবে, কি কি আছে, এ আছে, সি আছে, এফ আছে, জে আছে, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, আর এখানেও জিজ্ঞাসা চিহ্ন আছে, এই দুটোতে। তাহলে এই দুটো তুমি কিভাবে বের করবে, দেখো খুব ইজি কিন্তু বার করানো যায়। দেখো 2-1 সেকেন্ডের মাথাতে বেরিয়ে যাবে। দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে, এই দুটো জিজ্ঞাসা চিহ্নতে কি হবে সেটা তোমাদের বার করতে বলেছে। দেখো এই শেষ দিকে আছে, কিন্তু তাই আমি প্রথম দিক থেকে আমি ক্যালকুলেশন করে যাব। কিভাবে ক্যালকুলেশন করে যাব, দেখো এ সি আছে, এ থেকে সি গেলে আমার কত কত নম্বরে এ আছে 1, 1 নম্বর থাকে। সি কত নম্বরে থাকে, সি থাকে 3 নম্বরে। 3 নম্বর থেকে এ 1 নম্বর থেকে, সি থাকে 3 নম্বরে। এফ কত নম্বরে থাকে, এফ 6 নম্বরে। জে কত নম্বর থাকে, জে থাকে কত নম্বর থাকে, জে থাকে 10 নম্বরে। এবার দেখো এ 1 নম্বর থেকে 3 নম্বরে যেতে হলে আমাদের 2 প্লাস করতে হবে, +2, তবেই আমি সি এলাম। এবার এখান থেকে সিক্স নম্বর, সি আছে 3 নম্বরে, এফ আছে 6, তাহলে 6 নম্বরে আছে। তাহলে 3 থেকে 6-এ গেলে আমাদের কত করতে হবে, +3 করতে হবে প্লাস। এবার 6 থেকে যদি আমি 10-এ যাই তাহলে 4 প্লাস করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম কিভাবে, সিকোয়েন্স অনুসারে, যেখানে 2 যোগ করলে আমাদের এ থেকে সি আসছে, সি থেকে এফ এফ আসতে গেলে আমাদের 3 যোগ করতে হচ্ছে, আর এফ থেকে জে আসতে গেলে 4 যোগ করতে হবে। নিশ্চয়ই এটাকে, তাহলে কি হবে, সিকোয়েন্স 2, 3, 4, এখানে 5 যোগ করতে হবে, এখানেও 6 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে 4-5-এ 9, এখানে আছে 10, যে কত আছে 10 নম্বরে। তাহলে এখানে যদি আমরা 5 যোগ করি, জে এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি, এই জে এর সঙ্গে আমরা যদি 5 যোগ করি, তাহলে আমাদের 5 যোগ করলে এখানে আমাদের যেটা হবে সেটা। তারপরে এখানে যেটা আসছে, দেখো এখানে যদি আমরা 5 যোগ করি, তাহলে এই জায়গাটায় যেটা সেটা হবে। তাহলে 10-এর থেকে 5 যোগ করলে কি 15, এখানে 15 হচ্ছে। তাহলে 15 আছে, 15 কত কার কার আন্ডারে থাকে, ও ও এখানে ও হবে। ও কত নম্বরে থাকে, 15 নম্বরে থাকে, তাহলে এখানে ও হবে। এবার দেখো 15 নম্বরে ও আছে, প্লাস আবার কত করতে হচ্ছে আমাদের, 6 করতে হচ্ছে, সিকোয়েন্স হচ্ছে। তাহলে 15-6 কত হচ্ছে আমাদের, 15-6 হচ্ছে আমাদের 21। তাহলে 21 কত নম্বরে থাকে, 21। ঠিক আছে, কত নম্বরে থাকে 21, ইউ কিস, আমরা বলি না ইউ কিস, তাহলে ইউ হবে এখানে, ইউ হবে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি বেরিয়ে এলো কি, জিজ্ঞাসা চিহ্ন দুটোতে বেরিয়ে এলো কি, ও আর ইউ, বেরিয়ে এলো। 21 নম্বরে থাকে কে, ইউ থাকে, 21 নম্বরে ইউ থাকে। তাহলে আমাদের লেটারে যদি আমরা বার করি সেটা হবে 0 আর ইউ, ও আর ইউ। তাহলে ও আর ইউ আমাদের অপশন ডি রাইট অ্যান্সার। দেখো এটা কিভাবে আমি এইভাবে বলে দিলাম, এখানে এ হবে, এখানে 3 হবে, এখানে 6 হবে, এখানে 10 হবে, এখানে 15 হবে, এখানে 21 হবে, কিভাবে বললাম,
তার কারণ এখানে 21 মানে ইউ আর ও মানে 15। কিভাবে আমি ইজিলি বলতে পারছি, তার কারণে একটা দেখো ট্রিক আছে। এই ট্রিকটির মাধ্যমে তোমরা সব কিছুই বুঝতে পারবে, এর অপোজিট কি, বি এর অপোজিট কি, সি এর অপোজিট কি। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমার লাইফ টাইম যতদিন রিজনিং এক্সাম দেবে, রিজনিং চ্যাপ্টারে তোমরা কোয়েশ্চেন ডিল করবে, তোমরা এই শ্লোকটি আর এই ট্রিকটি মনে রাখো, খুব অল্প সময়ের মধ্যে তুমি বের করতে পারবে। দেখো ট্রিকটি কি, রিজনিংয়ের এই সমস্ত কোশ্চেনগুলোকে সলভ করার জন্য তুমি বেস্ট খুব 2-1 সেকেন্ডের মাথাতে যাতে তোমরা করতে পারো, তার জন্য বেস্ট একটা ট্রিক নিয়ে এসেছি। সেই ট্রিকগুলি দেখো, সেই ট্রিকগুলি কি হচ্ছে দেখো, যে কোনো একটা ট্রিক মনে রাখলেই হবে। দেখো অনেকগুলো ট্রিক আছে, এটাও বেস্ট ট্রিক, এটাও বেস্ট ট্রিক, এটাও বেস্ট ট্রিক। আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের ট্রিকগুলো কি হচ্ছে। দেখো নাম্বার সিরিজ এবং লেটার সিরিজের ট্রিক, তুমি রিজনিংয়ে যত এক্সাম দাও, যে কোনো এক্সাম দাও, সব এক্সামই কিন্তু এই ট্রিকটি কাজে লাগবে, লাইফ টাইম কাজে লাগবে। জীবনের সব জায়গাতেই তোমার এই ট্রিকটি কাজে লাগবে যদি তুমি শ্লোকটি মনে রাখো। দেখো কি বলছে, আমি যতগুলোই ক্লাস করাবো সব ট্রিকের মাথা দিয়ে করাবো, রিজনিংয়ে যত ক্লাস করাবো সব ট্রিকের মাথা দিয়ে করাবো। এই চ্যানেলটি কিন্তু অঙ্ক অঙ্ক ক্ষেত্র ট্রিক আছে, রিজনিং ক্ষেত্রেও ঠিক আছে, জিকে জিএস সব ক্ষেত্রে ট্রিকের মাধ্যমে করাবো। তোমরা চ্যানেলটিকে ফলো করো এবং লাইক শেয়ার করো। দেখো কি বলছে, দেখো শ্লোকটি, আজিজ নামে একটি বয় ছিল, ছেলেটি ক্রক্স এবং ডিউ খেতে খুব ভালোবাসতো। একদিন তার ইভিএস এক্সাম ছিল, তবুও সে ফালতু সিনেমা দেখতে চলে যায়। কেন? সে নিজেকে গ্রেট মনে করতো, ছেলেটি নিজেকে গ্রেট মনে করতো। তার কেন গ্রেট মনে করতো? দেখো তার এইচএস আর ইন্টারে ভালো নম্বর আছে বলে। তারপর রেজাল্ট এলো সামনে, সে ফেল করলো। তখন তার ঘরের লোক বলে যে বেটা এসো তো, তোকে এবার জঙ্গল কুইনের সাথে বিয়ে দেব, জঙ্গল কুইনের সঙ্গে বিয়ে দেব। বিয়েতে কি পাচ্ছ? বিয়েতে দেখো, একটা বিয়ে যদি হয় তো ছেলেরা নিশ্চয়ই কুর্তা পাজামা পরে, কুর্তা পাজামা কুর্তা পাজামা পাবে, আর লোটো জুতা পাবে, মানে লোটো শুজ যেটাকে বলে, লোটাস শুজ যেটা থাকে সেই জুতো পাবে। এবং তারপর তাকে জুতো এবং কুর্তা পাজামা পরে তাকে কেমন লাগবে? তারপর তাকে ম্যানের মতো দেখতে লাগবে। এই শ্লোকটি মনে রাখো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা নোট ডাউন করে নিতে পারো। এটাকে যদি তুমি মনে রাখতে পারো, তুমি ইজিলি রিজনিংয়ে যে কোনো কোয়েশ্চেন খুব অল্প সময়ের মাথাতে করতে পারবে। দেখো হাইলাইট করা আছে আজিজ, আজিজ মানে কি, এ আছে, হাইলাইট কি আছে, এ আর জেড। এ হচ্ছে জেড এর বিপরীত, ঠিক আছে, এ হচ্ছে জেড এর বিপরীত বা জেড এর বিপরীত এ। বয়ের ক্ষেত্রে কি আছে, বয়ের ক্ষেত্রে কি আছে, দেখো এখানে দেওয়া আছে বয়, বি আর ওয়াই হাইলাইট আছে, তাহলে বি আর ওয়াই হাইলাইট আছে যেহেতু, তাহলে বি আর ওয়াই এর বিপরীতে কি আছে, বি। ক্রক্স, সি আর এক্স হাইলাইট আছে, তাহলে সি আর এক্স এর বিপরীতে কি আছে, ওয়াই, এক্স। ডিউ, খেতে ভালোবাসতো, তাই ডি ডি আর ওয়াই এর বিপরীতে কে আছে, ডি আর ডাব্লিউ এর বিপরীতে কে আছে, দেখো ডি আর ডাব্লিউ একে অপরের বিপরীতে আছে। এবার সে ইভিএস এক্সাম ছিল, ইভিএস ই আর ভি আমি হাইলাইট করছি, ই আর ভি, তাহলে ই আর ভি এ একে অপরের বিপরীতে। আবার ফালতু মুভি দেখতে চলে গেলো, এফ আর ইউ তারা নিজেরা বিপরীতে আছে। এবার গ্রেট, নিজেকে মনে করতো গ্রেট, জি আর টি তারা বিপরীতে আছে। এইচএস আর ইন্টারে ভালো নম্বর ছিল বলে তাই সে ফালতু মুভি দেখতে চলে গেছিল। এইচ আর এস বিপরীতে আছে, ইন্টার আই আর আর বিপরীতে আছে, ঠিক আছে। তাহলে তারপর সে রেজাল্টে কি করলো, ফেল করলো, এবং সে বেটা বাড়ির লোকে বলছে বেটা তোমাকে জঙ্গল কুইনের সঙ্গে বিয়ে দেবো। তাহলে জঙ্গলে জে আর কুইনের কিউ, তাহলে জঙ্গলে জে আর কুইনের কিউ হচ্ছে একে অপরের বিপরীতে। এবার দেখো বিয়েতে সে কি পেলো, কুর্তা পাজামা পেলো, তাহলে কুর্তা পাজামা যে পেলো, কে আর পি আছে হাইলাইটে, তাহলে কে আর পি একে অপরের কি বিপরীতে। আবার সে দেখো লোটো শুজ পরবে, তাহলে এল আর
ও আছে, তাহলে এল আর ও নিজের বিপরীতে আছে। তারপর ম্যান, তা সেগুলো পরে তাকে ম্যানের মতন লাগছে, একটু জেন্টেলম্যানের পরে লাগছে, তাহলে এম আর এন বিপরীত আছে। এভাবে মনে রাখতে পারো, এভাবে মনে রাখতে পারো। এবার এটা হলো লেটার সিরিজে মনে রাখার। আচ্ছা তোমরা আরেকটা ট্রিক, অনেকগুলো ট্রিক আছে আমার কাছে, কিন্তু এটা এই দুটোই আমার বেস্ট লেগেছে। তাই দেখো, ইজোটি যদি তুমি মনে রাখো, ইজোটি, এই যে ইজোটি মনে রাখো যদি, তাহলে ইজোটি দেখো ই 5 নম্বরে আসছে। ই কত নম্বরে আসছে? 5 নম্বরে। যদি ই ই জে ও টি আর ওয়াই, ইজোটি ই আসছে 5 নম্বরে, ই 5 5 5 করে বেড়ে যাচ্ছে, জে আসছে 10 নম্বরে, ও আসছে 15 নম্বরে, 15 নম্বরে, টি আসছে 20 নম্বরে, ওয়াই আসছে 25 নম্বরে। এটা মনে রাখে, দেখো সিকোয়েন্স কি আছে, 5 5 করে বেড়ে যাচ্ছে, প্রত্যেকটায় 5 5 করে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখতে পারো। সব থেকে বেস্ট এই ট্রিকটা কিন্তু মনে রাখো। আজিজ নামে একটা বই ছিল, ছেলেটি ক্রক্স এবং ডিউ খেতে খুব ভালোবাসতো। তার ইবিএস এক্সাম ছিল, তবুও সে ফালতু মুভি দেখতে চলে যায়, কেন কি সে নিজেকে গ্রেট মনে করতো এইচএস আর ইন্টারে ভালো নম্বর ছিল বলে। তারপর রেজাল্টের শেষে দেখলো সে ফেল করেছে, তখন ঘরের লোকও তার বলছে যে জঙ্গল কুইনের সাথে তার বিয়ে দেবে, বিয়েতে কুর্তা পাজামা পাবে। আমার সাথে সাথে বলো, লোটো জুতো, লোটো জুতো পাবে, কুর্তা পাজামা পাবে আর লোটো জুতো পাবে। তারপর তাকে ম্যানের মতন লাগছে, জেন্টেলম্যানের মতন লাগছে। এটা মনে রাখতে পারো। আবার দেখো, এর এর লেটারে কি হবে, এ তো একটা লেটার, এটা একটা লেটার। ঠিক আছে, এর কত নম্বরে থাকে? যদি নাম্বার সিরিজে বলা হয় তাহলে সে কত নম্বরে থাকে? সে 1 নম্বরে থাকে। দেখো, ই যদি 5 নম্বরে থাকে, তাহলে এ নিশ্চয়ই 1 নম্বর, এদিক থেকে 5টা আছে, এ থেকে এ বি সি ডি, তারপর ই আসছে, তাহলে এদিকে 4টা আছে, তাহলে ই 5 নম্বর যদি থাকে, এটা 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 এ থেকে বি সি ডি অবধি এরা চার চার 4 নম্বরে আছে। এ 1 নম্বরে, বি 2 নম্বরে, সি 3 নম্বরে, ডি 4 নম্বরে, ই ই 5। এভাবেও মনে রাখতে পারো। ই আছে 5 নম্বরে, এফ আছে 6 নম্বরে, জি আছে 7 নম্বরে, এইচ আছে 8 নম্বরে। ঠিক আছে, আই আছে 9 নম্বরে, জে আছে 10 নম্বরে, কে আছে 11 নম্বরে, এল আছে 12 নম্বরে, এম আছে 13 নম্বরে। এবার এদিক থেকে দেখো, এদিক থেকে দেখো, এদিক থেকে এন আছে 14 নম্বর, ও আছে 15 নম্বরে, পি আছে 16 নম্বরে, কিউ আছে 17 নম্বরে, আর আছে 18 নম্বরে, এস আছে 19 নম্বরে, টি আছে 20 নম্বরে, ইউ আছে 21 নম্বরে, ভি আছে 22 নম্বরে, ডাব্লিউ আছে 23 নম্বরে, এক্স আছে 24 নম্বরে, ওয়াই আছে 25 নম্বরে, জেড আছে 26 নম্বর। আমাদের 26টি লেটার আছে, তাহলে 26 লেটার কে কোন নম্বরে আছে সেটা তুমি পেয়ে গেলে। এইগুলা যদি তুমি তুমি যদি এগুলো জেনে রাখো, খুব অল্প সময়ের মাথায় রিজনিংগুলো চট করে করতে পারবে। তোমার এক্সাম হলে প্রসেসগুলো আমি শিখিয়ে দিচ্ছি সব কিছুই। এই ট্রিকগুলি মনে রাখো, এই ট্রিকগুলি মনে রাখলে তুমি ইজিলি করতে পারবে। দেখো, আরেকটা প্রসেস এভাবে তুমি করতে পারো। এ থেকে ডি অবধি 4 নম্বর আছে ই 5, ই 5, এভাবে আমার সাথে সাথে বলো, ই 5, F6, জি 7, জি 7, এইচকে দেখো 8 করা যায়, এটাকে 8 করা যায়, এইচকে কিন্তু 8 করা যায়, এইচ 8, 9 আই 9 জে জে 10th, জে 10, কে 11। ঠিক আছে, কে 11, কে 11, এল 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 ফর কি, লায়ন, লায়ন দেখলে কি হয়, আমাদের 12 বেজে যায়, লায়ন ফর 12। মেরা 13, এম হচ্ছে এম মেরা, এম মানে মেরা, মেরা 13, 13, এম 13তে আছে। এন এন কি আছে 14তে, এম এর পর এন 14তে, ই যদি 13 মেরা হয় তাহলে এন 14 হবে। দেখো, ও ও পি কিউ আর এস, এখান থেকে এখান অবধি ও পি কিউ আর এস, এরা কি 15 থেকে 17 বছরের মধ্যে, 19 বছরের মধ্যে সবাই কি ওআরএস খায়, এটা মনে রাখতে পারো, ওআরএস খায়। তাহলে ও ও থেকে ও পি কিউ আর এস, ও আর এস, ওআরএস খাই। ঠিক আছে, এস এস কি, এস 19। ঠিক আছে, টি 20, টি হচ্ছে 20, টি 20। ইউকিস, ইউকিস, ইউটাকে আমরা এভাবে মনে রাখতে পারি, ইউকিস, ইউকিস, ইউকিস। ভিটাকে কি, ভি 22, ডাব্লিউ 23, ভি 22 হলে ডাব্লিউ 23 নিশ্চয়ই হবে, এটা
তোমরা প্র্যাকটিস করতে করতে এই ভিডিওটা ডাউনলোড করে রাখো, এটাকে প্র্যাকটিস করতে 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 তোমরা সব কিছু শিখে যাবে। আর এক্স এক্স কি 24, ওয়াই 25, জেড তোমরা জানো 26, এভাবে মনে রাখতে পারো। চলো দেখো এগুলা কিভাবে হচ্ছে, কিভাবে আমরা অ্যাপ্লাই করব, অঙ্কতে গেলেই তোমরা সব কিছু বুঝতে পারবে। দেখো এক একটি অঙ্ক আছে, এরপর অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলিকে দেখো সবগুলি কিন্তু এক্সামে এসেছে, সেই অঙ্কগুলি আমি নিয়ে এসেছি। ঠিক আছে, দেখো দেখো পরের কোশ্চেন কি হচ্ছে, পরের কোশ্চেন কি বলছে, দেখো বি আছে, সি আছে, ই আছে। ঠিক আছে, বি আছে, সি আছে, ই আছে, আবার ই আছে, এইচ আছে, এল এল আছে, আবার কি আছে, আই আছে, এন আছে, টি আছে, আবার কি আছে, এন আছে, ঠিক আছে, এন আছে, এন আছে, ইউ আছে, সি আছে, এরপরে জিজ্ঞাসা চিহ্ন আছে। এই জিজ্ঞাসা চিহ্নটা কি হবে, তাহলে এখানে কি হবে, জিজ্ঞাসা চিহ্ন কি হবে, দেখো এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ই আছে। ঠিক আছে, তাহলে বি এখানে আছে প্রথমে, আর এখানে ই আছে প্রথমে, তাহলে বি থেকে ই আসতে গেলে আমাদের কি হচ্ছে, বি কত নম্বর থাকে 2 নম্বরে, ই কত নম্বরে থাকে 5 নম্বরে। তাহলে বি আর 2 থেকে 5 যদি আসি তাহলে +3 করতে হচ্ছে আমাদের, তবেই আসছে। ঠিক আছে, এবার ই থেকে আই কে আসছি, আই কত নম্বর থেকে, I9, আইকে 9-এর মতন লেখা যায়, তাহলে I9, তাহলে কত নম্বর হচ্ছে, I9 যদি আছে তাহলে কত নম্বর 3, এখানে 5 থেকে 4 যদি আমরা করি, তাহলে এখানে ই মানে 5, তো ই 5 থেকে যদি +4 করি তাহলে 9 আমাদের আই হয়ে গেল। ঠিক আছে, তাহলে আই থেকে এন কে আমরা যদি আসি তাহলে কত, আই কত আছে 9-এ, 9 আর এন কি আছে 14-তে, তাহলে 9 থেকে 14 যদি আমি করি তাহলে কত, প্লাস কত করতে হবে, 9 + 5, তাহলে দেখো 3 হলো, এখানে 3 হলো, 4 হলো, 5 হলো, সিকোয়েন্স অনুসারে হয়েছে। প্রথম লাইনটা প্রথমে 1 নম্বর সেন্টেন্সটা আমাদের কাজে লেগেছে। এবার সি আছে, এখানে এইচ আছে, এখানে করি দেখো সি আছে, এখানে এইচ আছে, এখানে এন আছে, এখানে ইউ আছে। এখানে সি কত নম্বর আছে, সি আমাদের কি, সি আমাদের আছে 3 নম্বরে। এখানে এইচ কত, এইচ মানে 8, তাহলে এখানে আছে এইচ মানে কি, এইচ মানে 8, তাহলে সি আছে 3 নম্বরে, এইচ মানে 8, তাহলে 3 আর 8-এ, 3 থেকে 8-এ গেলে কত হচ্ছে আমাদের +5 হচ্ছে, +5। এবারে এইচ থেকে এন কোথায়, এন কত থাকে আমাদের 14 নম্বরে, এন কত থাকে 14 নম্বরে, তাহলে এই 8, এখানে এইচ আছে 8, এইচ থেকে আমি এনে যাব, তাহলে 8 মানে 14, এই 8 মানে হচ্ছে এইচ মানে হচ্ছে 8, তাহলে 8 থেকে প্লাস কত করলে আমরা 14 হচ্ছে, কত করলে 14 হচ্ছে, 6 করলে, তাহলে 5 + 1 6, 5 5 + 6 হয়ে গেল, সিকোয়েন্স অনুযায়ী চলছে। তাহলে এখানে এন থেকে যদি আমি ইউতে আসি তাহলে এন কত নম্বরে আছে 14 নম্বরে, তাহলে ইউ কত নম্বরে হবে সেটা তোমাদের বার করতে হবে। এখানে প্লাস যেহেতু 5 আর +6 হয়েছে তাহলে এখানে নিশ্চয়ই +7 হবে, 7 হবে। তাহলে 14 আর 7 কত 21, ইউ আছে 21 নম্বরে। সিম্পল, যদি তুমি ওগুলো জানো, যদি তুমি ওগুলো জানো তাহলে ইজিলি বার করতে পারবে যে এখানে কি হবে, এই সংখ্যাটাতে মাঝে কি হবে, 21 মানে কি ইউ। ঠিক আছে, 21 হয়ে গেল। এবার দেখো এটাও আমাদের কাজে লেগে গেলো, মানে এটা ফার্স্ট ঠিক, সেকেন্ড সেকেন্ড থেকেও আমাদের সেকেন্ড লাইন থেকেও কাজে লেগে গেলো। এবারে শেষে কি আছে, ই, ই থেকে এলে যদি যাই তাহলে আমাদের কি হচ্ছে, ই থেকে যদি আমরা এলে যাই তাহলে কি হচ্ছে আমাদের, ই আছে 5 নম্বরে, এল আছে লায়ন, এল মানে লায়ন 12 নম্বরে, এল 12 নম্বরে। তাই ই যদি 5 নম্বরে থাকে, এখানে যদি 5 নম্বর থাকে, আর ই যদি 12 নম্বর থাকে এল, তাহলে 5 থেকে কত 12-কে আসতে কত লাগছে, 5 থেকে 12-কে আসতে আমাদের লেগে যাবে 7, 5 + 7 মানে 12। এবার 12 থেকে আমি আসবো টি, টি মানে 20, T20, তাহলে 12 থেকে যদি আমি টি আসি তাহলে 12 প্লাস কত করতে হবে আমাদের 8, তাহলে 12 + 8 হলে আমাদের 20, 20-তে চলে এলো, 20 মানে টি এ চলে এলাম।
টি থেকে আসছি আমি সিএ, আবার সিএ, টি থেকে আমি রিপিট করছি আবার সিএ। টি থেকে সিএ আসতে গেলে কত আমাদের 9 করতে হবে, ঠিক আছে, 8 7 8 9 করতে হবে, ইজিলি আমরা জেনে গেলাম। তাহলে 20 থেকে এই 20 আর প্লাস 9 যদি করি তাহলে আমাদের কত হচ্ছে 29, তাহলে আমাদের কত হচ্ছে 29, ঠিক আছে, 29 হচ্ছে। আমাদের সংখ্যা কতটা আছে, এটার কতটা 26টি, তাহলে 26 প্লাস কত হচ্ছে 3 যদি করি তাহলে আমাদের কি আছে, 26 মানে জেডে আছে, তার প্লাস 3 যদি করি তাহলে আমাদের 29 হচ্ছে, এটা 29 হচ্ছে। তাহলে 3টা আমাদের কত নম্বর আছে, 3 আছে সি, এ বি সি, সি আছে 3 নম্বরে আছে সি, তাহলে 3 সি আমাদের সি এ চলে এলো। তাহলে কি হচ্ছে আমাদের এখানে, আমরা জানছি যে প্রথমের সংখ্যাটি 3 দিয়েই হচ্ছে, দ্বিতীয় সংখ্যাটি 4 4, মানে পরপর সিকোয়েন্স অনুসারে আমাদের বেড়ে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, সি হয়ে গেলো। তাহলে এই সংখ্যাটা হয়ে গেলো। এবারে জিজ্ঞাসা চিহ্ন যে জায়গাটা আছে সেই জায়গাটা কি হবে, সেম সিকোয়েন্সই হবে। এবার প্রথমে আমাদের কি আছে বি, তাহলে প্রথমে বি আছে, ঠিক আছে, সি আছে, ই আছে, এগুলো আমাদের যেভাবে যাচ্ছে লাস্টের এই সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা জিজ্ঞাসা চিহ্নের আগের যে 3টি ওয়ার্ড আছে, মানে 3টি লেটার আছে, সেই লেটার অনুসারেই আমরা করব। তাহলে এন আছে প্রথমে, তাহলে এন এর পরে আমি +6 যদি করি, এখানে +5 আছে, +6 যদি করি তাহলে এন আছে 14 নম্বরে, +6 যদি করি তাহলে 14 আর 6 কত 20, 20 কিসে থাকে, 20 কত নম্বরে, 20 টি এ থাকে, 20 কিসে থাকে, টি এ থাকে, ঠিক আছে। এটা মুছি একটু, দেখো এন আছে 14 নম্বরে, ঠিক আছে, এন আছে 14 নম্বরে, এন আছে 14 নম্বরে। এবার 14 নম্বরে এন যদি থাকে প্লাস এখানে 5 হয়েছে, এবার +6 হবে, তাহলে +6 হলে কত হচ্ছে 20, 20 মানে কি টি, টি 20, 20 মানে টি। তাহলে দেখো অপশানের দিকে দেখো, এখানে প্রথমে এ আছে, ও আছে, এখানে এখানে ও আছে, এখানে আছে এন, এখানে আছে ই, এখানে আছে ও, এটা হবে না নিশ্চয়ই। তাহলে প্রথমে যেহেতু টি আছে তাহলে টিটাই হবে, তাহলে অপশান বি আমাদের রাইট অ্যান্সার। পরের আমি সেন্টেন্সে যাব না, কারণ আমাদের অপশানে শুধুমাত্র টি আছে, যদি দুটো টি থাকতো অপশানে প্রথমেই তাহলে আমি পরের ওয়ার্ডে লেটারে যেতাম, ঠিক আছে। চলো এভাবেই করতে হয়, অপশান দিকেও একটু দেখতে হয়, অপশান না দেখে কিন্তু রিজনিং করো না। আমি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বলছি যে অপশান না দেখে রিজনিং করো না, অপশান আগে দেখবে তবে রিজনিং করতে যাবে, না তো গুলিয়ে যাবে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বেমানান চিহ্নটি বের করো, বেমানান চিহ্নটি বের করো। বি এক্স আছে, জিটি আছে, এইচ এস আছে, আর এলও আছে। দেখো বি, বি আছে, ঠিক আছে, আর এক্স আছে, জি আছে আর টি আছে, এইচ আছে আর এস আছে, এল আছে আর ও আছে। দেখো গ্রেট, গ্রেট যে শব্দটি আমরা শ্লোকটিতে আছে, জি এর অপোজিট কি টি, এটা আমাদের আছে, এইচ এর অপোজিট কি এস, এল এর অপোজিটে কে আছে ও, এইচ এস আর লোটোসুস, এল এর অপোজিট আছে ও। বি এর অপোজিট কে, বি এর অপোজিট আমাদের কে হয়, বি এর অপোজিট হয় ওয়াই, ঠিক আছে। এ এর অপোজিট কে হয়, এ এর অপোজিট যেমন জেড, যেমন বি এর অপোজিট কে হয় ওয়াই। আর এক্স কার অপোজিট, সি এর অপোজিট হচ্ছে এক্স, ক্রক্স, ক্রক্স আর ডিউ, বুঝতে পারছো। আর বি ওয়াই বয়, এ আজিজ, এ জেড আজিজ। তাহলে আমাদের বেমানান চিহ্নটি বের করো, মানে বেমান এই যে সেন্টেন্সটা এসেছে অপশন এই যে বি আর এক্স আছে, এই অপশন নম্বর বি আমাদের রাইট, বি আর এক্স এটা ভুল সংখ্যা, এটা অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে ই এ আই ই ও কে
WT কি আছে দেখো, ই আছে, ঠিক আছে, এ আছে, আই আছে, ই আছে, আবার কি আছে, ও আছে আর কে আছে, আবার কি আছে, ডাব্লিউ আছে আর টি আছে, WHT আছে। তাহলে দেখো এই সংখ্যাটিতে তুমি কি বুঝতে পারছো? দেখো ই, এ থেকে, এটা এ আছে, এ থেকে ই তক আসতে আমাদের কত 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 কতগুলো ঘর প্রয়োজন হয়? ই থেকে এ আসতে ই, এ আছে 1 নম্বরে আর ই আছে 5 নম্বরে, তাহলে নিশ্চয়ই এই ই আর এর মধ্যে কত ডিফারেন্স আছে, কত কত ডিফারেন্স আছে, 4, 4 ডিফারেন্স আছে, ঠিক আছে। তেমনি আই কত নম্বরে থাকে, আই থাকে 9 নম্বরে, আর ই কত থাকে 5 নম্বরে, তাহলে ই আর 9 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত আছে আমাদের, 4। ও কত নম্বরে থাকে, ও থাকে 15 নম্বরে, আর কে কত নম্বরে থাকে, কত নম্বরে থাকে, কে কত নম্বরে থাকে, কে থাকে তোমার 11 নম্বরে, যে থাকে 10 নম্বরে, তাহলে এই কে আর ও আর কে এর মধ্যে ডিফারেন্স কত আছে, 4। ডাব্লিউ কত নম্বরে থাকে, ডাব্লিউ নম্বর থাকে, ডাব্লিউ থাকে 23 নম্বরে, টি 20 নম্বরে, তাহলে 20 আর 23-এর মধ্যে ডিফারেন্স কত আছে, 20 আর 23-এর মধ্যে ডিফারেন্স আমাদের 3। তাহলে দেখো সবগুলোতেই যখন 4 ডিফারেন্স আছে, এ বাবা যেমন একা 3 ডিফারেন্স, তাহলে আমাদের WT কি, ডাব্লিউ আর টি আমাদের রাইট অ্যান্সার। এই সংখ্যাটি আমাদের ভুল সংখ্যা, ঠিক আছে। এভাবে ফেস করতে হয় তোমাদের কিন্তু। এর জন্য কি করতে হয়, এর জন্য যে ট্রিকটি আমাদের আছে সেই ট্রিকটি তোমরা অ্যাপ্লাই করতে পারো, খুব অল্প সময়ের মাথাতে হবে। তোমরা ওই ট্রিকটি কিন্তু বারবার বারবার পড়ো, মুখস্থ করো, ডাউনলোড করে থাকো, সেটাকে দেখো, তোমরা দেখো এক্সাম হলে খুব অল্প সময়ের মাথাতে করে নেবে অঙ্কগুলো। এটা এটা বেস্ট ট্রিক, লাইফে সব জায়গাতে তোমার কাজে লাগবে, রিজনিং এর যতগুলো চ্যাপ্টার আছে। দেখো 5 নম্বর কোশ্চেনে কি বলেছে, দেখো 5 নম্বর কোশ্চেন বলছে ACAZV MONJK GMRGS METEI, ঠিক আছে। এই 4টা ওয়ার্ড আছে, এই 4টা ওয়ার্ডের মধ্যে ভুল কোনটা সেটা তোমাদের বার করতে বলেছে, ঠিক আছে। এই 4টা ওয়ার্ডের মধ্যে ভুল কোনটা সেটা তোমাদের বার করতে বলছি। কিভাবে তোমরা বার করবে বলো? এরকম টাইপের কিন্তু সংখ্যাও দিয়ে দেয়, এটা লেটার, তাই লেটার সিরিজে তোমাদের সব কোশ্চেনগুলো এনেছি, কিন্তু সংখ্যাও দিয়ে দেয় এই টাইপগুলো। এই টাইপগুলো তোমাদের জেনে রাখা খুব দরকার, আমি সব টাইপই তোমাদের করাবো, কোনো চাপ নেই, ঠিক আছে। দেখো এখানেও এ আছে, দুটো এ আছে, এখানে এম আছে, এখানে ও আছে, এখানে এন আছে, এখানে জে আছে, এখানে কে আছে, এটাতে সবগুলো কিন্তু একটা একটা সংখ্যা আছে। দেখো কিভাবে ডিল করছি, দেখো সবগুলো একটা একটা সংখ্যা আছে, এখানে জি আছে, এখানেও জি আছে, ঠিক আছে, আর বাকিগুলো আলাদা আলাদা আছে। দুটো জি আছে, এখানে একটা জি, এখানেও একটা জি, এখানেও একটা এ, এখানেও একটা এ, এখানেও একটা এ, মানে এটা ডবল আছে, এখানেও ডবল আছে, এখানে একটা ই, এখানেও একটা ই, এটা ডবল আছে। কিন্তু দেখো এই যে সংখ্যাটা আছে MONJK, এখানে কিন্তু কোনো ডবল সংখ্যা নেই, ডবল লেটার নেই। ডবল লেটার নেই যখন এখানে, তাহলে নিশ্চয়ই সবগুলোতে যখন ডবল লেটার আছে, এটা ডবল লেটার নেই, তার মানে কি, তার মানে এই সংখ্যাটাই কিন্তু ভুল সংখ্যা আছে, এগুলো কিন্তু রাইট সংখ্যা, ঠিক আছে। এই সেন্টেন্সটাই কিন্তু ভুল সেন্টেন্স, এগুলো কিন্তু সবগুলোই রাইট, এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট, এগুলো একই কিন্তু এটা আলাদা, ঠিক, এটা আলাদা। তাহলে MONJK কিন্তু আলাদা, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। বুঝা গেল কিভাবে ডিল হচ্ছে? চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, BCWV WXRS MNTW JLGI, এই লেটারগুলোর মধ্যে 6 নম্বরে এই লেটারগুলোর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার সেটা তোমাদের বার করতে বলেছে। তুমি কিভাবে বার করবে? দেখো কিভাবে ডিল করবে, দেখো এখানে আছে B প্লাস C,
এই যে সংখ্যাটি আছে, বি এর পরে কি হয়, সি, বি প্লাস 1 যদি করি তাহলে সি, এখানে বি আর সি আছে, আর ইউ আছে, আর ভি আছে। তারপর সংখ্যাটি কি আছে, ডাব্লিউ আছে, এক্স আছে, আর আছে, এস আছে। তারপর সংখ্যাটি কি আছে, এম আছে, এন আছে, টি আছে, ইউ আছে। তারপর সংখ্যাটি কি আছে, জে আছে, এল আছে, জি আছে, আই আছে। দেখো তুমি লক্ষ্য করো, এই যে বি পরেই এ সি কি হয়, সি হয়, তাহলে এটা দেখো পরপর আছে। ডাব্লিউ এর পরে কি হয়, এক্স হয়, এক্স ডাব্লিউ, ঠিক আছে, এটা অপোজিটে আছে, এক্স ডাব্লিউ আছে। এটার পরে কি হয়, এম এর পরে কি হয়, এন হয়। জে এর পরে কি হয়, কে হয়, জে কে, এল এম এন, জে কে আছে। দেখো ডিফারেন্স দেখো, দেখো এখান থেকে যদি এটাকে -1 করি তাহলে আমাদের হচ্ছে এক্স, এখানে এক্স কত নম্বরে থাকে, এক্স থাকে কত নম্বরে, এক্স থাকে তোমার কত নম্বর থাকে, 23 নম্বর থাকে। ডাব্লিউ কত নম্বর থাকে, 24 নম্বর থাকে। তাহলে এই দুটোর মধ্যে মাইনাস করলে কত হবে, 1, নিশ্চয়ই 1 হবে। এই দুটোর মধ্যে এখানে 2 এখানে 3 এর মধ্যে মাইনাস করলে, এই দুটোর মধ্যে মাইনাস করলে 1 হবে। এম আর এন পরপর সংখ্যা, পরপর লেটার। এম কত নম্বরে থাকে, 13 নম্বরেই থাকে, 14 নম্বরে। এই দুটোর মধ্যে মাইনাস করলে কি হবে, 1ই হবে। এই দুটোর মধ্যে মাইনাস করলে দেখো যে কত নম্বরে থাকে, যে 10 নম্বর থাকে, এল কত নম্বর থাকে, 12 নম্বর থাকে। তাহলে এই দুটোর মধ্যে মাইনাস করলে 2 হচ্ছে। তাহলে সবগুলোতেই যখন মাইনাস করলে 1 হচ্ছে, আর এইটাতেই যদি মাইনাস করে 2 হয়, এই সংখ্যাতেই যদি মাইনাস করে 2 হয়, তাহলে নিশ্চয়ই এইটাই কিন্তু আলাদা, ঠিক না, এটাই আলাদা। তাহলে জে এল জি আই কিন্তু আলাদা, সবার থেকে আলাদা। চারটা যে লেটার আছে, চারটার মধ্যে জে আর এল কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে কি আমাদের এটাই রাইট অ্যান্সার, ঠিক আছে, এটাই রাইট অ্যান্সার, অপশন নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে তোমাদের, এবার লেটার সিরিজ। এইভাবে অঙ্কগুলোকে ডিল করতে হয় কিন্তু। আমি অনেক কোশ্চান আনবো তোমাদের জন্য এই লেটার সিরিজ এবং নাম্বার সিরিজের, এবং কোডিং ডিকোডিং যতগুলো কিন্তু এই রিজনিংয়ের চ্যাপ্টার আছে, এত ভালোভাবে তোমাদের ক্যালকুলেশন করব, এত ভালোভাবে তোমাদের বিশ্লেষণ বিশ্লেষণ করবে, এত ভালোভাবে যে তোমাদের এক্সাম হলে কিন্তু একটাও ছেড়ে আসবে না। খুব সহজেই তোমরা করতে পারবে 2 থেকে 3 সেকেন্ডের মাধ্যমে, ঠিক আছে। তোমরা চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ফলো করো, বেল আইকন রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখো যদি মিস না করো তাহলে তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, আর তোমরা কিন্তু ফলো করো। আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।